হাই, আমি সোমার ডায়েরি থেকে সোমা বলছি। আজ আবার একটা সানডে মানেই হচ্ছে লেটে মর্নিংয়ে ওঠা, তার সাথে সাথে সারাদিনের কিছু না কিছু চলতে থাকা। কি করব ঠিক আজকে কোনো কিছু ঠিক নেই, কারণ আজ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তো খেলাটা তো দেখতেই হবে, যে করেই হোক খেলাটা আমি আর আমার মেয়ে মিলে খেলাটা দেখব। খেলাটা দেখে তারপরে আবার হয়তো একটু বিকালে একটু বেরোবো, এদিক ওদিক যাবো, একটু ঘুরে আসবো। তারপর সবাই কি করছো সানডের দিন সকালবেলা? আমি তো সকালবেলা ওঠার পরে আমার দিনটাই শুরু হয় এই কালমেঘ পাতার বড়িটা দিয়ে, কারণ এটা আমি রোজ না, সপ্তাহে 3 দিন করে নিই সকালবেলা খালি পেটে। কালমেঘ পাতার বড়িটা আমার মা বলতো খাওয়াটা খুব ভালো, ক্রিমি হয় না, এত মিষ্টি খাস, এই খাস, এই খাস। তো মা তো আজ আর নেই, কিন্তু মায়ের এটা স্মৃতিটা নিয়ে এখনো থাকার চেষ্টা করি, চলার চেষ্টা করি। এছাড়া আমার তো একটুখানি সুগার আছে, তো সুগারের ওষুধ চলে। তারপরে সারাদিনে আজকে কি মানে সারাদিনটায় নানান রকম একটা ছোটখাটো ডায়েট, ঠিক না আমি ডায়েট মেনটেন করতে ভালোবাসি না, আমি একটু পেটুক টাইপের, তাই সব কিছুই খাই, কিন্তু একটু লিমিট রেখে, একটু গ্যাপ দিয়ে 2 ঘন্টা অন্তর কিছু খাওয়ার চেষ্টা করি। তারপরে যেমন আমি ওষুধ খেয়ে নিজের ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে তো আমার দুধ থাকে, কোনো সময় কনফ্লেক্স থাকে, কখনো ওটস থাকে, তো এগুলোই আমার ব্রেকফাস্ট চলে। যেমন কালা চানা থাকে, কালা চানা মানে যেটা এই ছোলাটা থাকে, মানে এই ছোলাটা ভিজিয়ে রাখতে হয়, ছোলা, বাদাম, কাজু, কিশমিশ, এগুলোকে আমি সকালবেলা খাই। এগুলো আমার ভালো লাগে। আমি কেন আমার সাথে আমার মেয়েকেও দিই, দুজনে মিলে এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট শুরু হয়। তারপরে মেয়ের মধ্যে যখন বেরিয়ে যায়, আমি আমার এগুলোকে সারাদিন একটু করে ভাগ করে খেতে থাকি। আরেকটা আমার খুব ফেভারিট জানি, সেটা হচ্ছে আমলকি। আমি আমলকি গ্রেট করার পর সেই রসটাতে একটু চুমুক দিই। তার সাথে সাথে এই ব্যাপারটা, এই যে কি বলে এটাকে, আমলকির যে এটা যে হয়ে যায়, এই ব্যাপারটাকে তারপরে আমি চিবিয়ে খাই। এটা আমার খুব ভালো লাগে। একটু টক দই খেতে আমি খুব ভালোবাসি, তো টক দইও খাই। তো সব কিছু হয়ে গেল ম্যাচ দেখা। মা আর মেয়ে, আজ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে, রুদ্ধশ্বাস ম্যাচ। আজ তো আর কোথাও বেরোচ্ছি না আমরা দুজনে, না বেরিয়ে ওই চায়ের পর্ব শেষ হলো। এবার কিনা ম্যাচ দেখছি, ম্যাচ দেখে তারপরে রাত্রে ডিনার রেডি করবো। এই হচ্ছে আমাদের রোববার। আবার কি এরকম করলেই হলো, ব্যাস এরপরে কাটলেই। ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। শুনতে পাচ্ছি না। ইয়েস ইয়েস ইয়েস। গুড মর্নিং সবাইকে। আজ আবার একটা নতুন সকাল। সোমার ডায়েরি থেকে সোমা বলছি। শুরু হয়ে গেল সকালের কাজকার্য। আর একটু পরে মেয়ে কলেজে বেরোবে, তো বাস মেয়ের জন্য ফটাফট টিফিন রেডি করতে হবে। সকাল সকাল উঠে পড়তে হয়েছে, শুরু করতে হবে মেয়ের জন্য টিফিন। মেয়েকে আজকে টিফিনে রুটি, তরকারি, ফল, বিস্কিট এ সমস্ত দেব। তো চলো আজকের দিনটা শুরু করি। সবার দিনটা যেন খুব ভালো যায় বলে এইভাবেই দিনটাকে শুরু করতে চাইছি। তোমার খেতে হবে আমার জিনিস। কি বলো তো, এটা হচ্ছে কালমেঘ পাতার বড়ি, ভালোবাসি, সকালবেলা খাই খালি পেটে। আজ আমলকি খাওয়া হয়ে গেছে, এবার খাবো কালমেঘ পাতার বড়ি। কারণ সারাদিনে আমি বেশ টুকটাক একটু করে মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য এটা আমার খুব দরকার।
প্রচন্ড গরম পড়েছে। আমার মা বলতো সকালবেলা খালি পেটে কালমেঘ পাতার বড়ি খাওয়া খুব ভালো, তাই রোজ সকালে না, সপ্তাহে 3 দিন করে আমি কালমেঘ পাতার বড়িটা নিই। এবার তার 2 মিনিট পরে সুগারের ওষুধ। এই হচ্ছে আমার সারাদিনের চর্চা, চলতেই থাকে। এবার অনেক জামা কাপড় কাচতে হবে, বুঝলে? আজ অনেক জামা কাপড় কাচতে হবে, অনেক কিছু করতে হবে। বিকালে আবার পুজোর, কালকে পুজোর বাজারটা মেয়েকে করে দিতে হবে। তেরে বিন হচ্ছে মেয়ের ফল দিলাম মেয়েকে টিফিনে। দেখো সাথে তরকারি দেবো, তাহলে করবো। তাহলে একটুখানি খিচুড়ি করে নেবো। আর এ রয়েছে, আচ্ছা তোমরা কেউ শশার খোসার বড়া খেয়েছো? আজকে বিকালে আবার করবো শশার খোসার বড়া। মেয়েটা ভালো খায় বেশ, খিচুড়ির সাথে শশার খোসার বড়া করলে একটা চটপটাও হলো, খাওয়াও হলো, আর ভালোও লাগলো একটু। জানি কারোর 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 এটা চা খাওয়ার সময়, এই করার সময়, হ্যাঁ, কিন্তু আমাদের হয়ে ওঠেনি। আর এখনো না, আমি যখন চাকরি করেছি তখনও সেই অফিসেও আমি সেই 3টের সময় কিনা লাঞ্চ করতাম। এই জন্য সবাই বলতে এত লেটে এত লেটে, এখনো সেটাই চলছে। এখন তো কাজ করছি না বিগত 6 মাস ধরে, মেয়ের জন্য, মেয়ের সাথে নয়ডায় আছি বলে, তো এখনো সেটাই চলছে আমার। সে বলে না, আমি আর বদলাচ্ছি না, আমি সেই একই রয়ে গেলাম। চলো আবার কি একটু লাঞ্চ করে নিই। এত তো জামা কাপড় কেচেছি, ঘর দুয়ার পরিষ্কার করেছি, এবার পেয়ে গেছে খিদে। এবার খাই, খেয়ে দে ছোট্ট একটা ঘুম দিই। আর এবার বিকালে আবার বেরোতে হবে, নিচে নামতে হবে, একটু হাঁটাও হবে আমার। তার সাথে সাথে একটুখানি কি বলে, ওই পুজো, মেয়ে যেহেতু পুজো করবে কালকে শিবরাত্রি, তার জোগাড় জান্তিটা ওকে করে, তার জোগাড়টা আমাকে পুরোপুরি করে দিতে হবে। চলো আমি খেয়ে নিই, খেয়ে দে আবার পরে আসছে। এটা হলো আমার দুপুরের লাঞ্চ। ডিমটার অবস্থা দেখেছ? এখানে না নয়ডায় ঠিক ডিমটা খুব ভালো পাওয়া যায় না, তাই জন্য অর্ধেক ডিম আমার এতেই বেরিয়ে চলে যায়। খাই এবার গোল গোল করে একটু আলু ভাজি। রাত হয়ে গেছে একটু, আমার মেয়ে তো খাওয়া দাওয়া নামই নিচ্ছে না, খেতে হবে। আমার ছেলের তো খুব ফেভারিট, ওর আম্মা এটা খেতে শিখিয়েছিল। ওর যখনই ভালো লাগতো না, ও কিনা আম্মা একটু করে দেবে এটা, ব্যাস অমনি শাশুড়ি মা লেগে পড়তো। আর শশা আমাদের বাড়িতে রীতিমতন রোজই আসতো তখনও, কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খেত, তো আমার শাশুড়ি মা লাস্টে একটু শশা আর দই, টক দই খেত, ওটাকে ছাড়তো না। তো সেই অভ্যাসটা আমার ছেলেও পেয়েছে, শশাটা খেতে খুব ভালোবাসে। এই জন্য শশার খোসাটা ঘরে সবসময় আমাদের অ্যাভেলেবেল। আর বলতে নেই, আমি আর আমার মেয়েও শশাটা ভালো খাই। আমার মেয়ে টিফিনে নেয়, দুপুরে বাড়িতে থাকলে দুপুরে বাড়িতেও দিই, হ্যাঁ, কিন্তু রাত্রে দিই না শশাটা, বলে রাত্রে নাকি শশা খাওয়া ভালো না, এই জন্য রাত্রে দিই না ওকে, আমিও খাই না।
আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গাইস, সোমার ডায়েরি থেকে আজকের জন্য বাস হয়ে গেল, ডিনার রেডি। এবার কাল আবার একটা নতুন কিছু নিয়ে আসবো। আজকের জন্য এখানে সবাই খুব ভালো থেকো। কালকের জন্য অগ্রিম সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা। বাই, গুড নাইট।